সাবেক নেতৃবৃন্দ ছিল, যারা এই স্বৈরাচার হাসিনার আমলে আন্দোলন সংগ্রাম করে যারা মাঠে টিকেছিল, তাদেরকে নিয়ে আজকে আমরা যেই প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামটা হলো সদস্য ফরম নবায়ন। আমরা আজকে এই সদস্য ফরম নবায়ন করছি এবং তাদের কাছ থেকে আমরা 20 টাকা করে সদস্য ফরমের জন্য জমা নিচ্ছি। এটা পার্টির ফান্ডে জমা হবে এবং এই যারা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, আহ্বায়ক আছেন এবং যারা পুরান থানার সদস্যরা আছেন, 31 সদস্য বিশিষ্ট, আজকে আমরা তাদেরকে ইয়ে করছি। আর পর্যায়ক্রমে যারা বিএনপির প্রবীণ নেতা আছে তাদেরকে কালকে থেকে আমরা নবায়ন করবো ইনশাআল্লাহ। নবায়ন প্রক্রিয়াটা হয়তো সপ্তাহখানিক বা 10-15 দিনের মধ্যে আমরা শেষ করব। আমরা চিন্তা করছি যাতে কোনো আওয়ামী লীগের লোকজন এই নবায়নের সাথে সম্পৃক্ত হতে না পারে। আওয়ামী লীগের সাথে যার ছবি আছে তাদেরকেও আমরা নবায়ন করাবো না। নবায়নের ইয়েতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত, যাতে এইভাবে আওয়ামী লীগের দুঃশাসন আমলের যারা আসছিল তারা যাতে কোনো প্রকারে এই কমিটিতে না আসতে পারে। আমি সবার কাছে কী করে বলবো, আমি এই ইয়েকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান সাহেবের নির্দেশে এবং দেশনায়ক তারেক রহমান নির্দেশে সারা বাংলাদেশেই সদস্য ফরম কার্যক্রম চলছে, সদস্য সংগ্রহ চলছে। আপনারা সদস্য নবায়ন চলছে। ইতিমধ্যে জানেন আজকে 18 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুক্ষণ আগে এই 10 নম্বর সেক্টরে উদ্বোধন করে গেছেন, দীর্ঘ বক্তব্য রেখেছেন, দেশ ও দেশের নির্দেশনা দিয়েছেন কীভাবে ফরম পূরণ করতে হবে। সেই সুবাদে প্রথম ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সহসচিব জনাব হাজী মোস্তফা জামান সাহেব এবং তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হারুন রশিদ খোকা সাহেবের দুজনকে দিয়ে ফরম দিয়ে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের দেখছেন দ্বীপ এবং হাজী জহুরুল ইসলাম প্রথম যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা বিএনপি, ওনাকেও একটি নবায়ন ফরম দিয়েছেন। এই ফরমের মূল্য হচ্ছে 20 টাকা। এটা দলীয় ফান্ডে চলে যাবে। এটা এখানে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে না এবং বিপুল সারা আছে। দেখেন এখানে শত শত হাজার হাজার লোক এই মঞ্চে উপস্থিত ছিলেন। এখানে আমরা কাজ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, তারপরে যুগ্ম আহ্বায়ক জনাব মহিউদ্দিন সোহাগ রাজা, তুরাগ থানার বিএনপির অন্যতম সদস্য কফিল উদ্দিন, তারপরে যুব দলে তুরাগ থানা বিএনপির অন্যতম সদস্য জনাব মোখলেস, তুরাগ থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম হাসান এবং যুব দলের অন্যতম নেতা সম্রাট এবং তুরাগ থানা 53 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সালাম। আর উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সিনিয়র বড় ভাই জনাব আবুল হোসেন। আমরা দেখতে পাচ্ছেন জনগণ সতর্কভাবে আমাদের এই ফরম সংগ্রহ করতেছে। আমরা যারা আওয়ামী লীগ করে তাদেরকে কোনো আমরা সুযোগ দিব না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে সদস্য ফর্ম পেয়ে আমি খুবই আনন্দিত এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ভাইকে ধন্যবাদ জানাই এবং দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তুরাগ থানায় এসে উদ্বোধন করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ধন্যবাদ জানাই এবং যারা মহানগরের নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে আমরা এসে নিজের গর্ববোধ মনে করছি এবং তুরাগ থানা বিএনপির সদস্য ফরম নবায়ন করতে পেরে আমরা অনেক খুশি, আমরা আনন্দিত, আমরা নিজেরা অনেক গর্বিত। আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে আসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাই আমরা আমাদেরকে অনেক গর্ববোধ মনে করছি। আজকের যে প্রোগ্রাম হয়েছে এখানে ব্যাপক পরিমাণে আমাদের নেতাকর্মী ফর্মের মূল্য কত ছিলেন এবং এই ফর্মের প্রতিটা ফর্মের মূল্য মাত্র 20 টাকা এবং ফর্মটা কীভাবে কী করতে হবে, কীভাবে কী রিটার্ন করতে হবে বা কীভাবে কী করা উচিত বা কোন সিস্টেমে করা উচিত এবং কাদের নেওয়া হবে, কাদের এই ফর্ম করা হবে এবং আপনার জাতীয় দলের ফর্ম রিটার্ন করা হবে, এই সমস্ত বিষয় আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য হাজী মোস্তফা জামান যেভাবে বিকৃতি দিয়েছেন, আমরা সেই বিকৃতির অনুসারে আমরা কাজ করতেছি এবং আজকে সর্বপ্রথম তারা ফর্ম সংগ্রহ করার পরে থানার যুগ্ম আহ্বায়ক আছে
এবং থানার যারা সদস্য আছে 100 সদস্য, এদেরকে আমরা আজকে ফর্ম প্রদান করতেছি এবং এভাবে ধারাবাহিকভাবে পরে ওয়ার্ড থেকে হবে এবং অন্যান্য যারা নেতাকর্মী আছে তাদেরকে হবে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দীর্ঘ 17 বছর স্বৈরশাসনের শেখ হাসিনার জন্য অনেকে জায়গায় মুখ খুলতে পারে না, কিন্তু বিএনপির ভোটার বা সাপোর্টার আমরা তাদেরকেও এই ফর্ম দিই। শুধু একমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদের ব্যতীত আমরা দেশের সমস্ত জনগণকে আমরা এই ফর্ম দিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের আজকে উদ্বোধনী সভায় আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমরা যারা নারী আন্দোলনের অতীত ছিলাম, আমরা বিগত দিনে যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আজকে আমাদের সাথে অনেক নারী, তারপরও আমরা এই সদস্য কার্যক্রমের মাধ্যমে আমরা ঘরে ঘরে দিয়ে নারীদেরকে নিয়ে মাঠে যেন আসে, ওরা যেন আমাদের বাংলাদেশকে একটি নারী ভিত্তিক আন্দোলনের মাধ্যমে, সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে পারে, জনগণকে সম্পৃক্ত করতে পারে আগামী নির্বাচনে। এটাই ছিল আজকে আমাদের আজকে কার্যক্রমের মূল উদ্দেশ্য। আমাদের কোনো নেতা ভয় নাই, আমাদের নেতাগুলো যে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, এই রক্ত বিচার ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আমি মাননীয় মহাসচিব স্যার আপনাকে বলতে চাই, আপনি কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, দুঃখ মনে আপনার অনেক কষ্ট আছে, আপনি যেহেতু অনেক জেল খেলেছেন, আমরাও কষ্ট করেছি, আমরা যেহেতু কষ্ট করেছি আমরা কর্মীদের কষ্ট বুঝি। আপনারা নতুন, যারা নতুন আসতে চায় এরা কিন্তু সুসময় আসতে চায়, আমাদের সুসময় এখন আসতে চায়, আবার দুঃসময় আপনারা সতর্ক থাকবেন। যারা দুঃসময় ছিল আমাদের কাছে, যারা বিপদের সময় বিএনপির পাশে ছিল, যারা আমাদের কষ্টের সময় বিএনপির পাশে যে বন্ধুরা ছিল, আমরা তাদের নিয়ে দল করবো। ভোট করা নবম সরকার, তারা আমাদের কাছে অনেক বড়। আমি অনেক সময় বলে থাকি মাননীয় মহাসচিব স্যার, দুঃসময় একটা কর্মী বর্তমান হাজার কর্মীর চেয়ে মুক্ত। নির্ধারিত বই দেওয়া হয়েছে, সেই নির্ধারিত বই আপনারা সদস্য নবায়ন সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে নিজ নিজ ওয়ার্ডে আপনারা এটা শুরু করবেন। এখানে সার্বিকভাবে মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ তারা আপনাদেরকে, এবং যে মূল বিষয়টি এখানে বইয়ের একটু যারা সদস্য ফর্ম সংগ্রহ করছে, যারা লিখছেন, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের মহানগরের যে টিম প্রধান রয়েছেন এই জন্য তার দিকে দৃষ্টি আকর্ষণ করবো এবং তার সদস্য যারা রয়েছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করবো। এখানে 3টি পাঠ রয়েছে, একটি হলো সদস্য যিনি হবেন, নবায়ন করবেন তিনি, এবং মাঝখানে যে পাতাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য, মহানগরের জন্য। আর পরে যেটি লাস্ট পাতা রয়েছে বই সহ, সেটি আমরা কিনবে, সেই বইটি আমরা সদস্য নবায়ন সংগ্রহ শেষ হলে সেই বইটি আপনারা আমাদের কাছে সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন।